সংবর্ধনা জ্ঞাপন করলেন অমিত পোদ্দার। তার প্রতীকী তার ছবি দেওয়া একটি কফি কাপ এবং গাছের কাপ, তার ছবি দেওয়া কফি কাপ এবং একটি গাছের টব। আশাকর্মীকে সংবর্ধনা জ্ঞাপন করলেন অমিত পোদ্দার, তার ছবি আঁকা একটি কফি কাপ এবং গাছের টব। তার ছবি দেওয়া একটি কফি কাপ গরম আছে তুলে দিলেন। অনেক অনেক ধন্যবাদ। করবি পিঙ্কি দত্তকে এবং গাছ, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, ফুলের স্তবক এবং স্বাস্থ্যকর্মীর ছবি দেওয়া একটি কাপ মাস্টারমশাই স্বাস্থ্যকর্মীর হাতে তুলে দিলেন। আমরা রীতা সাহা, রীতা সাহা, মল্লিকা, আমি আশা কর্মীদের বুঝিয়ে রাখছি। গরম গরম দিদি কফি কাপ তুলে দিচ্ছেন সম্মানীয় অমিত পোদ্দার মহাশয়। যার প্রসব যন্ত্রণা বাচ্চা হবে সেই সময় রক্তের প্রয়োজন হতে পারে, এসব কথা মাথায় রেখে রক্তদাতারা এসেছেন এবং যাদের দিয়ে হবে রক্তটা সঞ্চালিত হবে আগামী দিনে, সেই সব মানুষজন যাদের দিকে যাবে তারা কিন্তু জানতেও পারবেন না তাদের এক অচেনা বন্ধু তার দেহে কয়েক মিলিলিটার রক্ত তার জীবনকে আবার নতুন করে পথ দেখিয়েছে। কারণ একটাই মানবতার একটাই দিক, মানুষ মানুষের জন্যই, এছাড়া আর কোনো শুভেচ্ছা অভিনন্দন রইল আমাদের এখানে এসে রক্তদান করবার। সংবর্ধনা জ্ঞাপন করলেন পৌর প্রধান পরিষদ সঞ্জয় দাস মহাশয়। আসলে এখন এসি বাসে একটা দেওয়ার প্রচলন হয়েছে এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই হয়েছে। এর আগে তো এসি বাসের ব্যবস্থা ছিল না, তখন রাস্তাতেই গরম রাস্তা খালি মাঠে প্যান্ডেল করে হতো। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা লড়াই করতে করতে এখানে এসেছি, আমরা এসেছি। আমার এটা মনে হয় যেটা আমাদের কাছে কোনো বিষয় না। অদিতি বর্তমান বিধায়ক হিসেবে আধুনিক প্রযুক্তিটাও জানে,
আধুনিক ব্যবস্থাটাও জানে, তাই ও এটা বলেছে যে গরমের মধ্যে তো বাইরে এত লোক, দ্বিতীয়ত মাত্র 4 জনের কী করে এত লোক বাইরে বসে ব্লাড দিচ্ছে। সুতরাং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই রক্তদান নিয়ে সুযোগ পেয়েছি, সেটাকে তার সঠিক ব্যবহার করতে চাই এবং আমরা চাই মানুষ যেন একটাও লোক যেন রক্তের অভাবে রক্তের সংকটে তার জীবনহানি না হয়, সে বা তার পরিবারের। এই জন্য আমাদের এই বিধানসভায় 30 দিন ধরে চলবে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্প। আমাদের মূল সংগঠন সমস্ত মানে আমরা অ্যাপ্রক্স যদি 50 কম ধরি 100 হবে। আমি করে দিতে কিন্তু এই বিধানসভায় 30 দিনে আমরা সরকারের যে ব্লাড ব্যাংক বা প্রাইভেট ব্লাড ব্যাংক, সেখানে কিন্তু প্রায় 1500-এর উপরে ব্লাড আমরা সেখানে দিতে পারবো। এটা আমাদের একটা এই বিধানসভা বড় অ্যাচিভমেন্ট। উন্নয়নের পাশাপাশি 22 নম্বর ওয়ার্ডের গ্রীষ্মকালীন রক্ত আমরা প্রায় 3 মাস মাঝে মাঝে করি। আপনার প্রেস মিডিয়ার লোকেরা খারাপ খারাপ কিছু হলে সেগুলো দেখাতে থাকেন, লিখতে থাকেন, ভালো কিছু আপনারা দেখান না। এবং প্রেস মিডিয়ার লোকেদের আমার এটাই ক্ষোভ যে ভালো কথা কিছু বলুন। দেখুন, রক্তদান আমরা 3 মাস মাঝে মাঝে করি। আমরা গত এপ্রিল মাসে করেছি রবীন্দ্র ভবনে। এপ্রিল থেকে ধরুন হিসাব করুন, এপ্রিল, মে, জুন, জুলাই, 12 আগস্টে ব্লাড ডোনেশন ক্যাম্প করুন বিধায়কের উদ্যোগে। এবং আজকে এটা আমাদের মানে সবাই বিধায়করা খারাপ রেখেছে। অস্মি নিজেরাই, যিনি জনপ্রতিনিধি বর্তমান এখানে, আমি টাউন সভাপতি হিসাবে উনি যেহেতু নেই, তাই এটা দেখভাল করছি। অস্মি বাচ্চার অসুস্থতা হওয়ার জন্য নার্সিংহোমে ভর্তি আছে। আশা করছি ও ভালো হয়ে যাবে, ফিরে আসবে। এবং আপনাদের সমস্ত মিডিয়াদের বলবো যে আপনারা 14 আগস্ট আমরা যে প্রোগ্রাম করি মিডনাইট, যখন বাংলার বুকে 2টো প্রোগ্রাম হতো, একটা রাসবিহারিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পতাকা তুলতেন আর অধীন্দ্র সাম্মাজা বিধানসভাতে তুলতেন। তারপরে আমরা 1999 সাল থেকে আমরা এখানে পিরামিড মিডিয়াতে প্রোগ্রাম করি। এখন ওখানে আসবেন, দেখবেন কত মানুষ সন্ধ্যে 7টা থেকে রাত্রি 12টা একটা তিনি 22 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি, এর পাশাপাশি রাজারহাট গোপালপুর বিধানসভার সভাপতি হিসাবে এখানকার আপনারা লিখুন, এটা লিখুন এবং বলুন। সেটা হচ্ছে যে গত বর্ষা, এই বর্ষার আগে আমাদের বিধায়ক অদিতি মুন্সি জল জমা দেখতে এসেছিল, যে বাগজেলা ক্যানেলের পাশে পার্শ্ববর্তী অঞ্চলে কীভাবে জল জমে গেছে সেটা দেখতে এসেছিল। এবং সেটা প্রশাসনিক মিটিংয়ে বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী সচিবকে বলে যেটা অদিতি বলছে সেটা দেখিনি। এবং অদিতি কী বলেছিল, একটি ছোট্ট রাজনীতি জগতের মেয়ে নয়, সে গানের জগতের একটি মেয়ে, সামাজিক একটা বিখ্যাত মেয়ে যে কৃষ্ণর গান গেয়ে বেড়ায়। সে বলেছিল, দিদি আমি তো এত বুঝতে পারি না, কিন্তু আমি দেখেছি লোকের অনেক কষ্ট হয়, এটা আপনি একটু দেখুন। সেই কথার উপরে ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় তার দপ্তরকে বলে এবং দপ্তর টেন্ডার করায় এবং বাগজেলা ক্যানেল 10 ফুট মাটি কাটা হয়েছে। বাগজেলা ক্যানেল গত বর্ষায় যা ছিল তার থেকে 10 ফুট মাটি কাটবার জন্য এবারের এত বৃষ্টি হয়েছে, সর্বত্র জল দাঁড়িয়েছে। কিন্তু গতবারের মতো এবারে কিন্তু জয়পুর, অজয়নগর, সুরের মাঠ, মেলাবাগান, নয়াপট্টি, এইসব জায়গায়, দুর্গাপতি, সব জায়গায় জল দাঁড়ায়নি। এটা আমাদের সরকার, আমাদের বিধায়কের অ্যাচিভমেন্ট। এবং সঙ্গে সঙ্গে এখানকার যিনি জনপ্রতিনিধি, পৌরসভাকে সঙ্গে নিয়ে এলাকার সমস্ত প্রয় প্রণালী ড্রেন পরিষ্কার করে দিয়েছেন, ছাড়াই করে দিয়েছে, তার জন্য আর জল দাঁড়াচ্ছে। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট, এটা উন্নয়ন। আজকে কতজন রক্ত দিল শেষ পর্যন্ত? 50 জন রক্ত নিতে ওনারা সব কিছু সিস্টেম নিয়ে এসেছিল, কিন্তু এখানে 100 লোকের উপরে বসে ছিল রক্ত দেওয়ার জন্য। কিন্তু ব্লাড
অনেক সময় ধরে নিলে সেটাকে প্রিজার্ভ করতে দেরি হলে পরে তাহলে ব্যাগটা খারাপ হয়ে যায়। আমাদের এখানে সব মিলিয়ে আশা, মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের আশা, এবং যারা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পৌরসভার মাধ্যমে ডেঙ্গুর অভিযানে যারা নেমেছেন এবং যারা নির্মল বাংলার কাজ করছেন, সব মিলিয়ে প্রায় 44 জন স্বাস্থ্যকর্মীকে আমরা এখানে সম্বোধনা দিচ্ছি। তার কারণ এই মেয়েরা, এই বোনেরা যখন বাড়ি বাড়িতে যায়, অনেক সময় বাড়ির লোকের লজ্জা করতে চায় না, বা পাশে যদিও কম, বা কেউ বলে এখন হবে না, চলে যাও, পরশুদিন আসো, কালকে আসো। তার জন্য আমরা অনেক সময় রাগারাগি করি, তুমি কেন ছাদের উপর জল জমানো দেখলে না, তুমি কেন চলে আসলে। তাই সব মিলিয়ে এটা একটা আমরা মনে করেছি এই স্বাস্থ্যকর্মীদের সম্মান পাওয়া উচিত। সে সম্মান দেওয়ার জন্য ওদেরকে আমরা মঞ্চে ডেকে এবং আমরা যে সম্মানটা দিতে চেষ্টা করেছি, এবং ওনার মতো বক্তব্য কেউ রাখে না। আমি আপনাদের ফেসবুক লাইভের মধ্যে দিয়ে নিমন্ত্রণ জানাচ্ছি যে আগামী 14 তারিখ দেবীনিবাসে বগলা মন্দিরের সামনে আসবেন, সেদিন সৌগতদা ওখানে আসবেন এবং সৌগতদা জাতীয় পতাকা উত্তোলন করবেন। 2000 সাল থেকে আমরা এমপিএটি জাতীয় পতাকা তোলাই, সৌগতদা বারবার তুলছেন, এবারও আসবেন। সবাইকে আসতে আমাদের নিমন্ত্রণ, আমন্ত্রণ, এবং আমাদের দলের পতাকা তুলবেন দেবরাজ চক্রবর্তী, আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, উদ্বোধন করবেন অদিতি মুন্সি, অশ্মি পোদ্দার, আমাদের চেয়ারম্যান কস্তুরী চৌধুরীরা। আমরা থাকবো কাঠবিড়ালির ভূমিকা পালন করার জন্য। একটা বড় কাজে কাঠবিড়ালির ভূমিকা পালন করতে হয়, আমরা সেখানে থাকবো। আপনাদের সকলকে প্রণাম, সকলে আসবেন। আপনারা জানেন যে কলকাতায় 3টে প্রোগ্রাম হতো, 2টো প্রোগ্রাম হতো। একটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী হননি, রাসবিহারীর পতাকা তুলতেন রাত 12টার সময় 14ই আগস্ট, আর অতীন ঘোষের নেতৃত্বে বিধান সরণিতে পতাকা তোলা হতো। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করে 1999-2000 সাল থেকে আমরা এইখানে দমদমের বুকে পতাকা তুলি। এখন বিভিন্ন জায়গায় জেলা এবং রাজ্য এবং বিভিন্ন জায়গায় ফিল্টার প্রোগ্রাম হয় এবং 14 তারিখে পতাকা তোলা হয়, 15 তারিখেও হয়। সবাইকে আমাদের দমদমের এই প্রোগ্রাম দেবীনিবাস বগলা মন্দির আসতে অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সকলকে প্রণাম, শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পথ চলার দিশা। সবাই ভালো থাকুন।